হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে একদম রাত, পিওর একটা রাত। তো দেখতে পারতেছেন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। তো বাইরে যদি আপনাদেরকে দেখাই তো দেখা যাচ্ছে লাইট এবং অল্প কিছু আলো দেখা যাচ্ছে। শীতের সময় খুব তাড়াতাড়ি রাতটা হয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা শুট করতেছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমার রাতের ডিনার আর কি। রাতে আমি কি কি খাবো সেই বিষয়টা আজকে শেয়ার করব। তো দেখেন ফ্রিজে কোনো কিছুই রাখা নেই, মোটামুটি যা ছিল সব শেষ। অল্প কিছু আছে, মানে মাছ। আর ওই যে ওইখানে একটা বিষয় আমার মানে নোটিস এসেছে, সেটা হচ্ছে কি, এখানে দেখেন টাটকা শাক সেটা বালতিতে রাখা আছে। ওকে, তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছি। তো দেখেন এই যে আমার সামনে খাবার আছে, এটা হচ্ছে, এটা কি ডিম ভাজি নাকি? না না, এটা হচ্ছে মাছ ভাজি এবং এটা হচ্ছে ঝোল মাছের। তো আমি হাত ধুয়ে নিচ্ছি। তো দেখেন এই যে আমি এখান থেকে হাত ধুয়ে নিলাম। এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে এখানে বসে নিচ্ছি আমি আমার প্লেস মতন। তো এই হচ্ছে আমার প্লেস, এই যে। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। তো গরিবের এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করতেছি। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথম হচ্ছে আমি মাছের যেই ভাজাটা আছে, মানে সরি, মানে মাছ ভাজা আছে যেটা, এটা হচ্ছে টাকি মাছ ভাজা। তো এটা দিয়ে হচ্ছে প্রথমে খাবারটা খাচ্ছি। তো দেখতে পারতেছেন যে এটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আরো ক্যামেরার সামনে এটা আরো সুন্দর দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে ফ্ল্যাশ জ্বালানো আছে। তো আমার কাছে মনে হলো একটু নুন কম হয়েছে, তো আমি একটু নুন নিলাম। তো এখন এটাকে মিক্স করতেছি। তো মিক্স করে এখন খাবো। তো অনেক খিদা, এই যে দেখেন, বিসমিল্লাহ। ওয়াও, সত্যি অনেক টেস্ট। এখন জানি না মানে ক্ষুধা লাগছে এই জন্য আসলে টেস্ট লাগতেছে নাকি বাস্তবে আসলে টেস্ট। তো মনে হচ্ছে আসলে ক্ষুধা লাগছে এই জন্য টেস্ট, আবার বাস্তবেও টেস্ট। তো ভালোই, ঠিক আছে। তো এখানে মরিচ গুলোকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে, দেখেন এখানে মরিচ আছে অনেকগুলা এবং এগুলো অনেক ঝাল। তো এখন হচ্ছে ঝোল দিয়ে খাবো। তো ভাজিটা শেষ, খাওয়া দাওয়া। তো দেখেন এই যে হচ্ছে মাছের মাথা, এই যে এটা দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। কিরকম টাটকা মাছের মাথার মতন মনে হচ্ছে। তো আমি এটা চোখটা আগে তুলে খেয়ে ফেললাম, তারপর হচ্ছে ভাত খাবো। তো এই যে হচ্ছে তরকারি নিচ্ছি, দেখেন এই যে হচ্ছে কচুর, কচুর যে মানে মাটির নিচে যেটা থাকে, মুখ, মুহি বলে আমাদের এখানে। তো অনেক জায়গায় কি বলে জানি না, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখেন এই যে এটা দিয়ে আমি মাখাই নিলাম, কিন্তু আমি এখানে ঝোল নিলাম না, কারণ অতিরিক্ত ঝোল হয়ে গেছে। তো দেখেন আমি খাচ্ছি, সত্যি সত্যি আসলে অনেক মজা লাগতেছে। তো এখানেও একটু নুন কম হয়েছে, যার কারণে আমি আরো নুন নিব এখানে। তো দেখেন এই যে আমি হচ্ছে বিট লবণ খাই, তো আমি বিট লবণ নিচ্ছি দেখেন। তো মোটামুটি ভালোই লাগতেছে। হ্যাঁ, কি বলেন আপনারা? তো আপনারা আসলে রাতে কে কি খাইলেন ওকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আমি হচ্ছে এই যে এগুলা খাচ্ছি, এই যে। তো গরিবের এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করতেছি। তো দেখেন এই যে একটা কাটা বাজছে আমার চোখের সামনে, মানে এটা আমি খেতে খেতে হঠাৎ করে গালে কামড় লাগার পরে এই কাঁটাটা পেয়েছি, এবং এই যে এই মাছটা আমি ছিঁড়ে, তো এটাকে খাবো এখন, দেখি মাছটা দিয়ে কেমন লাগে। ওয়াও, অসাধারণ গাইস, রিয়েলি সত্যি অসাধারণ। তো দেখেন, ওকে, তো খাওয়া দাওয়া করতে করতে দেখেন একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, বাট আর খেতে পারতেছি না। এই যে মাছ পর্যন্ত খাওয়া হচ্ছে, তো মাছও খেতে পারতেছি না ভালোভাবে। আর ভাত তো কিভাবে শেষ করবো জানি না। তো আর খেতে আসলে ভালো লাগতেছে না। তো আমি এখান থেকে টুকরো টুকরো মাছ, মানে মাথায় যতটুকু আছে ততটুকু খাওয়ার পরে তারপর হচ্ছে এটা রেখে দিব। আর চলতেছে না। তো গাইস, আমি আর খেতে পারতেছি না সত্যি কথা। তো এটা এখন রেখে দিতে চাচ্ছি।
তো এই পর্যন্ত খাইলাম। তো শেষ হয়ে গেছে মোটামুটি, তো ভাত আরো আছে। তো ভাতগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো যার কারণে আমি এটা রেখে দিব এখন। ঠিক আছে, তো অনেকটাই খাইছি। তো এই পর্যন্ত শেষ। তো এটা এখন নিয়ে যাচ্ছে মা। তো দেখেন এই যে নিয়ে যাচ্ছে। তো এখন এটা আমরা রাখতে হলে একটু ক্যামেরাটাকে একটু নিচে রাখা লাগে। তো এখন ক্যামেরাটাকে একটু নিচে রাখি। তো দেখেন চেটে পুটে খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো এটা এখন নিচে রাখিয়ে দিই। হাত ধুইলাম, এই যে নিচ থেকে হাত ধুইতেছি। তো হাত ধোয়ার পরে এই যে পানিটা কিরম কালার হয়ে গেছে দেখেন। মানে আমি শুধু একাই হাত ধোয়ার পরে এটার পানিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটা দিয়ে মুছতে হবে, বাট ক্যামেরার কারণে হচ্ছে না। তো ক্যামেরাটা একটু রেখে নিই। এটা রেখে এখন হচ্ছে আমি হাতটা মুছতেছি। দেখেন একদম স্থির থাকলে কিন্তু ক্যামেরাটা অনেক ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমার কাছে প্রথমে এরকম ভালো লাগছিল। একদম স্থির থাকা অবস্থা অনেক সুন্দর লাগতেছে দেখেন। ফোকাস দিতেছে কত সুন্দর, এবং আলোটাও পড়তেছে অনেক ভালোভাবে। বাট এইভাবে পড়লে তো হবে না। তো এটা মোছার পরে, মানে মুখটা মোছার পরে, টেবিল সবকিছুই মোছার পরে, তো এখন আবার ক্যামেরাটা হাতে নিলাম। তো হাতে নেওয়ার পরে তো এখন হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটার। এই দেখেন এই বালিশটা এখানে পড়ে গিয়েছে। তো এটা রেখে দিলাম। এই যে হচ্ছে আমার টেবিল, মানে চেয়ারটাকে আবার রেডি করলাম, মানে কম্পিউটারের জন্য। এই একই চেয়ারে মনে করেন খাওয়া দাওয়া করা হয়, প্লাস হচ্ছে কম্পিউটারও চালানো হচ্ছে। তো এটা মোছার পরে মুখও মুছতেছি আবার। তো এখন হচ্ছে ক্যামেরাটা নিয়ে একটু আয়নার সামনে আসলাম, এবং এখানে আমার জুতা দেখা যাচ্ছে, এবং আমি এই যে এখানে দাঁড়িয়ে একটা বিষয় নোটিস করতেছি, সেটা হচ্ছে কি, আমার দেখেন মুখে এই যে এখানে একটা সমস্যা হয়েছে, ছোট একটা। আর সব জায়গায় মোটামুটি ঠিক আছে, বাট এই যে এখানে ছোট একটা ফোড়ার মতন উঠছে, তাই না? তো এটা আসলে পিম্পল বলে মনে হয়। এবং দেখেন দাঁতের ভিতরে খাবার লেগে গেছে কি পরিমাণ। তো এই যে হচ্ছে আমি এ পর্যন্ত কি ব্লগটা কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে ঘুমানোর জন্য প্রস্তুতি নিব, তারপরে ভিডিওটা আপলোড করব। তো এখন করব হচ্ছে এডিটিং। দেখতে পারতেছেন এই যে পিসিটাকে রেডি করতেছি এডিটিং এর জন্য, এবং তারপর হচ্ছে আপনাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে।